আচ্ছা, আজকে আমরা নতুন একটা লিঙ্ক বিল্ডিং এর মেথড দেখব। মেথডটার নাম হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং। মেথডটার নাম কি? আচ্ছা, এই মেথডটার একটা সুবিধা হলো এটা দিয়ে ডু ফলো ব্যাকলিঙ্ক করা যায়। ব্যাকলিঙ্ক দুই প্রকার, একটা ডু ফলো আর একটা কি নো ফলো। ডু ফলো ব্যাকলিঙ্কটা সাধারণত গুগল ইন্ডেক্স করে, কি করে? নো ফলো ইন্ডেক্স করে, কিন্তু ডু ফলোটা দিয়ে র্যাঙ্ক হয়, আর নো ফলোটা দিয়ে শুধু ভিজিটর আসে। লিঙ্ক জুসি ফ্যাসিলিটি দিয়ে ওইটাও একটা কাউন্ট করে আর কি। তো ট্রু ফলো লিঙ্কটা মানে মোস্ট বেটার। আচ্ছা, এখন গুগল বিজনেস লিস্টিং এই লিঙ্কটার টাইপ হচ্ছে পাওয়ারফুল। আমরা যখন কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করছিলাম, দেখছি ওখানে মাঝে মধ্যেই যে কোনো কম্পিটিটর তোমরা মাঝে মধ্যেই দেখবা এই যে বিজনেস লিস্টিং সাইট দেখবা, ঠিক আছে, অথবা ডিরেক্টরি, এই ব্যাকলিঙ্কগুলো খুব দেখা যায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমার মোটামুটি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম। এই শীটটা আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই সোর্সগুলোতেই আমরা দেখা যাচ্ছে যে ব্যাকলিঙ্ক করবো। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। কি সাইট? ডিরেক্টরি সাইট। যেমন এই যে এখানে ইয়েল্প, যদি আমরা ইয়েল্পে যাই, তাহলে দেখবো যে যে এখানে অনেক ধরনের বিজনেস আছে। কি আছে? অনেক ধরনের বিজনেস আছে। এই যে এগুলো একটা বিজনেস। এই বিজনেসগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্টিং করা থাকে। তুমি যে কোনো কিছু ইয়েল্পে খুঁজতে পারবা। যেমন এই যে রেস্টুরেন্ট খুঁজতে পারবা, হ্যাঁ, তারপরে হচ্ছে শপ, ল্যাপটপ শপ, এবং যে কোনো লোকেশনের, যে কোনো বিজনেস, যে কোনো লোকেশনের এখানে যে দেখা যাচ্ছে যে মোটামুটি স্মল বিজনেসগুলো আছে বা বড় বড় বিজনেসগুলো আছে, এই বিজনেসগুলো এই মানুষ এই ডিরেক্টরিতে গিয়ে খোঁজে, এই ধরনের ডিরেক্টরিতে গিয়ে খোঁজে। যেমন এটা একটা ডিরেক্টরি। এখানে আমি লোকেশনটা দিলাম না, ফুল ইউএসএ দিলাম, দেখি। তাহলে রেস্টুরেন্ট আসলো। যদি মেকানিক দেই তাহলে মেকানিক আসবে। এই যে লিস্টিং গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো এক একটা মেকানিক সার্ভিস ওয়েবসাইট। যদি আমরা অটো রিপেয়ার দেই তাহলে অটো রিপেয়ার আসবে। যদি আমরা ইলেকট্রিশিয়ান দেই, হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান। এগুলো কি? ইলেকট্রিশিয়ান। তো যে কোনো ধরনের ছোট বড় বিজনেস, সেটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে দেখা যাচ্ছে সার্ভিস, এই বিজনেসগুলো আমরা এই ইয়েল্প বা বিজনেস ডিরেক্টরি সাইটে পাবো। আচ্ছা, তাহলে বিজনেস লিস্টিং সাইটটা আরো একটা সাইট আমরা দেখে আসি, ইয়োলো পেজেস। তাহলে বিজনেস লিস্টিং সাইটটা কি? যে ওয়েবসাইটে মানুষ ছোট বড় সার্ভিস বেসড অথবা প্রোডাক্ট বেসড বিজনেস অথবা কোম্পানি লিস্টিং করে। লিস্টিং মানে অ্যাড করা, ঠিক আছে। এখন সব থেকে পপুলার হচ্ছে ইয়েল্প, ইয়োলো পেজ, তারপরে এখানে হচ্ছে যে সিটি ডেটা, হ্যাঁ, মাই লোকালি, এই ধরনের লিস্টিংগুলো অনেক পপুলার এবং এগুলোর অনেক ভিজিটর আছে। মানুষ এই ডিরেক্টরিগুলোতে গিয়ে গিয়ে বিজনেস খোঁজে। যেমন এখানে একটা বিজনেস যদি আমি খুঁজি, সেটা হলো মোবাইল।
তাহলে এই যে বিজনেসগুলো, এগুলো হচ্ছে মোবাইলের ইকুইপমেন্ট এবং পার্টস বিক্রি করে, এই সবগুলো। ঠিক আছে কি? আহ, তাহলে এগুলোতে গিয়ে যেহেতু এই সাইটগুলোর অনেক ভিজিটর আছে এবং মানুষ যে কোনো ধরনের বিজনেস এখানে খোঁজে, যে কোনো ধরনের, তাহলে আমরা কেন এই ধরনের ব্যাকলিংগুলো করব না? তাহলে আমরা যদি ইন্স্যুরেন্সের কথাই ধরি, এখানে ইন্স্যুরেন্স খুঁজবে না মানুষ? তাহলে যেহেতু মানুষ এখানে ইন্স্যুরেন্স দিয়ে সার্চ করবে, যদি আমরা এখানে ব্যাকলিং করি তাহলে আমাদের লাভ না লস? আচ্ছা, তা এই জন্য ডিরেক্টরি, বিজনেস লিস্টিং ডিরেক্টরি, এই ব্যাকলিংগুলো অনেক পাওয়ারফুল। ঠিক আছে, এটাকে কেউ কেউ বলে লোকাল লিস্টিং, কেউ কেউ বলে বিজনেস লিস্টিং, কেউ কেউ বলে লোকাল ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, অনেকেই বলে ডিরেক্টরি সাবমিশন, একই নেম। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে গুগল ম্যাপ যেটা আছে, এই গুগল ম্যাপে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিজনেস সার্চ করতে পারবো। ওই যে ওগুলোতে যেভাবে সার্চ করলাম, ঠিক একইভাবে, যেমন হচ্ছে মোবাইল মেকানিক, তাহলে ঠিক একইভাবে ভাবে এখানেও বিজনেসগুলো আসবে। তাহলে বিশ্বের সব থেকে বড় বিজনেস ডিরেক্টরি সাইট হচ্ছে গুগল ম্যাপ। বর্তমানে গুগলেও যেরকম ভিজিটর, গুগল ম্যাপেও প্রায় কাছাকাছি ভিজিটর, এত সার্চ। আচ্ছা, এখন কোন ধরনের বিজনেসগুলো সাধারণত ডিরেক্টরি লিস্টিং করে? যেগুলোর একটা সার্ভিস আছে অথবা প্রোডাক্ট আছে। যে বিজনেসের কোনো সার্ভিস নাই, প্রোডাক্ট নাই, যারা অ্যাডসেন্স করে বা শুধু আর্টিকেল বেসড সাইট বা ইনফরমেশন দেয়, তাদের জন্য এই বিজনেস লিস্টিং না। বিজনেস লিস্টিং করতে গেলে তার একটা প্রোডাক্ট থাকা লাগবে। সে প্রোডাক্টটা হতে পারে ভিজুয়াল অথবা কি, অথবা সার্ভিস। সার্ভিসও একটা প্রোডাক্ট, সার্ভিসও একটা কি, প্রোডাক্ট। আচ্ছা, তাহলে প্রথম যে সাইটটা, আমরা ইএলপে ডিরেক্টরি করার চেষ্টা করব, ইয়েল্প এবং ইওলো পেজেস। আমরা ড্রিম আইটির জন্য করব। আমি ড্রিম আইটির জন্য দেখাবো, আচ্ছা আমি ড্রিম আইটির জন্য তোমাদেরকে দেখায় দিচ্ছি। তোমরা হচ্ছে এটা ইন্স্যুরেন্সের জন্য করবা। কিসের জন্য? জিহাদ এটা করবা, হ্যাঁ, জিহাদ, মাজারুল, এরা হয়তো পারবে না, চেষ্টা করবা তোমরাও। তাহলে এই বিজনেস লিস্টিং করার জন্য আমাদের একটা ইয়া লাগে, অ্যাড্রেস লাগে। কি লাগে? অ্যাড্রেস লাগে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা ইওলো পেজ আর ইয়েলপে ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে প্রথম আমরা সাইন আপ করব। কি করব? সাইন আপ করব। কন্টিনিউ উইথ গুগলও করা যাবে, শর্টকাট, অল্প সময় লাগবে। এখানেও আমরা সাইন আপ করব। অথবা কন্টিনিউ উইথ গুগল করব, হ্যাঁ। এখন এখানে আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে। কি চাচ্ছে? পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা আমি হচ্ছে মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড সেটা দিব। জিপ কোডটা আমাদের মনে হয় 5730, না? অনেক সময় জিপ কোড আমাদের পলাশবাড়ির বিজনেস কিন্তু নেবে না, কিন্তু আমরা যে ক্লায়েন্টের কাজ করি ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডা, তাদের বিজনেস ঠিকই নেবে। এখানে ব্যাক কোনগুলো কোনগুলো? ব্যাক কি আছে?
তাহলে আমরা প্রথমে রেজিস্টার করব। হ্যাঁ, এখন ইমেইলে একটা কোড যাবে। আচ্ছা, আমাদের ফার্স্ট যে স্টেপটা রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিট। রেজিস্ট্রেশন, সাইন আপ, জয়েন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ধরনের লেখাগুলো থাকবে। আমরা আমাদের বিজনেসের নেম দিয়ে রেজিস্ট্রেশন করব। তাহলে ইউজার ড্যাশবোর্ডে আগে দেখব যে প্রোফাইলটা আমার কমপ্লিট আছে কিনা। এখানে আমরা ফোন নাম্বারটাও দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা বিজনেস রেজিস্টার করব। কি করব? ও, আমাদের আইপি দিয়ে করতে দেবে না এটা। এই যে রং আইপি, মানে আমরা যদি আইপিটা চেঞ্জ করি তাহলে করতে দেবে। ঠিক আছে, কি এটা আমরা ইউএসএ আইপি দিয়ে করলে এটা করতে দেবে। তাহলে আইপি চেঞ্জ করার ওয়ে কি? ফ্রি ভিপিএন এর মধ্যে এই ভিপিএনটা ভালো। এটা একটা এক্সটেনশন আমরা সেট আপ করলাম। এই এক্সটেনশনটা দিয়ে আমরা আমাদের আইপিটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা ইউনাইটেড স্টেট এই আইপিটা দেই। এখন আর আমাদের ওই 40 আইপিটা কিন্তু দেখাবে না। এখন আমাদের আইপিটা দেখাবে আমেরিকার। সিটি দেখাচ্ছে লস অ্যাঞ্জেলস, আর স্টেট দেখাচ্ছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, কান্ট্রি কি ইউএস। আচ্ছা, এখন আমরা দেখি তো এটা কি দেখায়। আচ্ছা, তাহলে আমরা আবার এখানে যাব, যাওয়ার পরে রেজিস্টার বিজনেসে ক্লিক করে দেখি এখন কি দেখায়। এখন কিন্তু ওইটা আর নাই। ঠিক আছে, কি আচ্ছা, এখন এইখানে আমাদের কয়েকটা ক্যাটাগরি আছে। সেটা হলো সুপার সিঙ্গেল টু ইউজ, এটা $1 নেবে। কত ডলার নেবে? $1। এটাও $1, আর এটা হচ্ছে 60 সেন্ট। তাহলে এটাতে কিন্তু ফ্রি না, তাহলে টাকা লাগতেছে। কি লাগতেছে? আগে ফ্রি ছিল, কিন্তু ইদানিং কি লাগতেছে? টাকা লাগতেছে।
সো এটা আমরা বাদ দিব, বাদ দিয়ে আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করব, করে আমরা আর একটা লিস্টিং ট্রাই করব, এটা। এখানেও সেম, প্রথমে আমরা অ্যাকাউন্ট করব। কি করব? অ্যাকাউন্ট করব। অনেক ইনফরমেশন। এখন এই সাইন আপ করতে গেলে আমাদের এই মিস্টার, তারপরে হচ্ছে ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম দিলাম মুন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কোম্পানি দিব হচ্ছে ড্রিম আইটি, গ্লোবাল, অ্যাড্রেস কি, এরিয়া ডায়াল কোডের কোনো অপশন আছে? আচ্ছা, তাহলে আমরা নতুন একটা সোর্সে গেলাম, ইয়োলো বোট। এখানে অ্যাট ফার্স্ট আমরা সাইন আপ করব। এগুলো অনেক আগের করা, তো কোনটাতে হয় কোনটাতে হয় না আমার সঠিক খেয়াল নাই। হ্যাঁ, তবে যারা রেগুলার ব্যাকলিং করে তাদের ওগুলো লিস্ট করাই আছে, কোনটাতে হয় কোনটাতে কি সমস্যা। এটাতে রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন হওয়ার পরে ওরা বলতেছে আমার ইমেইলে একটা কি কনফার্মেশন ইমেইল সেন্ড করছে, তো সেখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে। আচ্ছা, এর পরের স্টেপে তাহলে কি করব আমরা নবীন? পরের স্টেপে হচ্ছে আমরা আমাদের বিজনেসটা লিস্ট করব অথবা সাবমিট করব। এই যে এগুলো কিন্তু বিজনেস, এগুলো এক একটা কি বিজনেস, তাই না? আচ্ছা, তাহলে দেখি সেই অপশনটা কোথায়।
এই যে নিচের দিকে দেওয়া আছে অ্যাড ইওর বিজনেস, হ্যাঁ, এই যে নিচের দিকে অ্যাড ইওর বিজনেস লিস্টিং। তোমরা দেখবা কোথায় অ্যাড, কোথায় সাবমিট, কোথাও মানে লিস্ট, এই জিনিসগুলো যেখানে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে সিম্পলি এই ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করলেই একটা লিস্টিং হয়ে গেল। এখন আমাদের বিজনেসের নেম কি, অ্যাড্রেস কি, দেখি আগে বাংলাদেশ আছে নাকি, কান্ট্রি বাংলাদেশ তো নাই, যেহেতু বাংলাদেশ নাই আমি আচ্ছা আমরা অনলাইন থেকে একটা সাইট নিয়ে আমরা সেটা অ্যাড করলাম, হ্যাঁ। সিটি দিলাম হচ্ছে নিউ ইয়র্ক, বা এটাই দিলাম সিটি। স্টেট দিলাম হচ্ছে এনসি, না। পোস্টাল কোড, শিট, এটা দিলাম নাকি, 10-538, 10-538 দিলাম। আচ্ছা, ফোন নাম্বার আমরা ওই বিজনেসের যেটা ফোন সেটা দিব। ফ্যাক্স দিলাম না, টোল ফ্রি নাম্বার এটাই দিলাম। আওয়ার্স ওপেন, ইমেইল অ্যাড্রেস কোনটা দিব, ওই ওয়েবসাইটে যেটা ইমেইল আছে সেটা দিয়ে দিই নাকি, এটা দিয়ে দিলাম। এখন ওয়েবসাইট ইউআরএলটাই কিন্তু মেইন, আমরা এত কিছু দিচ্ছি ইউআরএলটার জন্য, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। একটা সিম্পলি একটা কমেন্ট করলাম, করে কন্টাক্ট মি দিলাম। আচ্ছা, আমি ওনার দিলাম, সমস্যা নেই। এখন সাবমিট করব আমরা। এটাই ভুল ধরছে না, হ্যাঁ হয়ে গেছে। তাহলে একটা লিস্টিং আমাদের হয়ে গেল, কিন্তু ইনফরমেশন গুলো অ্যাকুরেট দিতে হবে, ওই বিজনেসেরই দিতে হবে, কারণ ওই বিজনেসটা অ্যাড হওয়ার পরে অনেকেই তো কন্ট্যাক্ট করবে। তুমি তোমার ইমেইল দিবা, তাহলে তোমার ইমেইলে কন্ট্যাক্ট করে ওই বিজনেসের লাভ কি হলো? ওই ক্লায়েন্টের ইমেইল, ক্লায়েন্টের ফোন, ক্লায়েন্টের সবকিছু দিতে হবে, ঠিক আছে। বাংলাদেশি সাইট দিয়েও হবে। তুমি একটা ইউএসএ কারো, আমার কাছে ইউএসএ অনেক ফ্রেন্ড আছে আমার, তাদের অ্যাড্রেস দিয়ে করবা। মেইন তো হচ্ছে ওয়েবসাইটটা, ইমেইলটা, তোমার ইমেইলে যে যোগাযোগ করবে, হ্যাঁ, তো কে জানে যে এটা বাংলাদেশি ইমেইল না ইউএসএ ইমেইল। তোমার লিস্টিং করাতে কথা, আমি ওই জন্য আমার ওই পার্টনার থেকে অনুমতি নিয়ে ওর অ্যাড্রেসটা ইউজ করি। ওক বলছি যে হ্যাঁ তুমিও আমার পার্টনার, ক্লায়েন্ট পেলে তোমাকেও কিছু দিব, এইভাবে বলা আছে। এবং ও আমাকে বলছে আমি কথাও বলবো প্রয়োজনে ক্লায়েন্ট পেলে।
আর এছাড়াও বাংলাদেশি যেখানে যেখানে সাপোর্ট করে সেগুলোতে দিতে হবে। তুমি এরকম করে খুঁজবা যে বাংলাদেশি ডিরেক্টরি লিস্টিং সাইট। বাংলাদেশের জন্য এই ডিরেক্টরি সাইট আলাদাই আছে, যে এগুলোতে কোনো রেস্ট্রিকশন দেখাবে না। বুঝতে পারছো কি? এই যে এখানে ৭৫টা প্লাস বাংলাদেশি লিস্টিং সাইট আছে। তাহলে আমরা একটা লিস্টিং করলাম, ঠিক আছে কি? এরা কিছুক্ষণ চেক করার পরে এটা অ্যাপ্রুভ করবে। কিছুদিন মানে কিছুক্ষণ না, ২-১ দিন পরে এটা অ্যাপ্রুভ করবে। সেটাই বলছে যে কিছু সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা আর একটা লিস্টিং করা দেখে মোটামুটি আজকের ক্লাসটা এন্ড করে দেই। মাই লোকালি এটাতে করব। তাহলে ফার্স্ট স্টেপটা কি আমাদের, নবীন? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তো সাইন আপের অপশন আছে কি? এখানে কিন্তু সাইন আপের অপশন নাই। বা এই যে এখানে দেখি তো, যেটাতে নাই ওটাতে আমরা সময় নষ্ট করব না। হ্যাঁ, এই যে এটাতে আছে, ডিরেক্ট অ্যাড বিজনেস লেখাই আছে, তাই না? আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আমরা আগে লগ ইন করার চেষ্টা করি। এই যে সাইন আপ হেয়ার, তাহলে ফার্স্ট নেম দিব হচ্ছে এমডি মুন বাই এমডি দেই, লাস্ট নেম দেই মুন, ইমেইলটা এটা দিলাম, গেট স্টার্টেড। তাহলে এখানে একটা ইমেইল আসবে। কি আসবে? ইমেইল আসবে। হ্যাঁ, এটা আমরা ভেরিফাই করব। অলওয়েজ ইমেইল থেকে কি করব, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, পাসওয়ার্ড যে কি দিলাম নাকি চুজ করতেছি কেবল নাকি? আচ্ছা, এখন আমাদের দেখো রেজিস্ট্রেশন করার পরপরই আমরা লেটস বিল্ড ইওর বেসিক প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল সেটিং। কি সেটিং? প্রোফাইল। এখানে আমাদের কোম্পানি নেম, বিল্ডিং এর নেম, অ্যাড্রেস, টাউন, সিটি এগুলো তোমরা দিবা, কোম্পানির ইনফরমেশন গুলো দিবা। কিসের ইনফরমেশন দিবা? কোম্পানির। যেহেতু আমার হাতে সময় কম, আমি ডিরেক্ট হচ্ছে অ্যাড বিজনেস করব। এখন কি করব? অ্যাড বিজনেস অথবা লিস্ট বিজনেস অথবা সাবমিট ইওর বিজনেস, একই জিনিস। তাহলে আমার কোম্পানির নেমটা কি? কোম্পানির নেম হচ্ছে
যেগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে এক্সেস, ওগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। দশ হাজার 538, 10,538। অ্যাড্রেসটা কিন্তু খুঁজে পাইছে, হ্যাঁ ম্যাপে কি খুঁজে পাইছে। তাহলে আমার বিজনেসের ক্যাটাগরিটা কি? এরা হচ্ছে শিপিং দেয়। কি কি করে এরা? শিপিং। শোনো, এই ক্যাটাগরিটা কিন্তু খুব রিলেভেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, রিলেভেন্ট ক্যাটাগরি দেওয়াটা কি ইম্পর্টেন্ট। এবার আমরা ফোন নাম্বার দেব বিজনেসের। আমরা যতগুলো ব্যাকলিংকের মেথড শিখছি তার মধ্যে এটা সব থেকে পাওয়ারফুল। আর একটা এখনো দেখা হয়নি, সেটা হচ্ছে গেস্ট পোস্ট। ইমেইল কোনটা দিব? এখন আমরা সাবমিট করব। হ্যাঁ, সাবমিট হয়েছে। সাবমিট কি হয়েছে? থ্যাঙ্কস ফর অ্যাডিং ইওর প্রোফাইল। এখানে আবার বিজনেস নাই, এখানে কি লেখা? প্রোফাইল। তো এখানে হতাশ হওয়ার কিছু নাই, ওই প্রোফাইল আর বিজনেস একই কথা। এখন এখানে আবার ভেরিফাই করতে বলতেছে। তাহলে এই ভেরিফাই করার সময় এখানে টাকা লাগবে। কি লাগবে? তা আমাদের ফ্রি আছে, ফ্রিটাই থাক, ভিউ করার ভেরিফাই করার দরকার নাই। এই যে এটা আমাদের বিজনেস, দেখো একটা ব্যাকলিংক হয়েছে, কিন্তু একটা একটা ব্যাকলিংক হয়েছে। হ্যাঁ, ব্যাকলিংকটা ডু ফলো না নো ফলো দেখে আসি। মোটামুটি একটা ডু ফলো ব্যাকলিংক হয়েছে। কি হয়েছে? ডু ফলো ব্যাকলিংক হয়েছে। এই যে ফোন নাম্বার, কিন্তু তুমি আবার এটা টাকা দিয়েও করতে পারবা, টাকা দিলে আরো র্যাঙ্কটা ভালো হবে। তাহলে এইভাবে যদি আমরা ব্যাকলিংক করি, মোটামুটি আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্ক হবে। তোমরা দেখবা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবা, বেশিরভাগ কম্পিটিটরই বা অলমোস্ট অল কম্পিটিটরস, যারা টপ কম্পিটিটর, তারা এই ডিরেক্টরি লিস্টিং করবেই। 10টা লিঙ্কের মধ্যে একটা ডিরেক্টরি, তাহলে 100টার মধ্যে কয়টা? কারণ এই ডিরেক্টরি লিস্টিং মানুষ এখনো অনেক সাইটে গিয়ে ডিরেক্টরি খোঁজে। আচ্ছা, তোমরা এইভাবে যে আমি সোর্সগুলো দিলাম, তোমরা ইন্স্যুরেন্সের জন্য ডিরেক্টরি লিস্টিং করো। হ্যাঁ, ওখানে কি কি ইনফরমেশন দরকার ওগুলো আলিফের কাছ থেকে নাও।